ফাদার হেল্প খুবই সুন্দর একটি দশম শ্রেণীর ক্লাস 10-এর পড়া। আর এই পড়াটি থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় বিশেষভাবে কমন এসে থাকে, তাই মোস্ট ইম্পর্টেন্ট সহকারে আজকের এই বিশেষ পড়াটি আমরা পড়ব। ফাদার হেল্প লিখেছেন কে? আর.কে. নারায়ণ। আর নিচে দেওয়া রয়েছে লেখক সম্পর্কে কয়েকগুলি বাক্য, সেগুলো প্রত্যেককে না জানাও চলে, কারণ একটু দেখে নেওয়া উচিত, কারণ যখন দিয়েছে কবির নাম অনুসারে তখন দেখে নেওয়া উচিত। তো আমি জাস্ট পড়াতে শুরু করি, একেবারে ইউনিট 1 জাস্ট পড়াতে শুরু করি। তোমরা হয়তো এক দুবার এটা পড়ে নেবে। আর এটাতে কি দেওয়া রয়েছে বলে দিচ্ছি আমি, যখন দেওয়া রয়েছে একটু আমি ডিসকাস করে দিই। এই যে ইন্ট্রোডাকশনটা দেওয়া রয়েছে, এই লেখক কত সালে জন্মগ্রহণ করেছেন এবং কত সালে মৃত্যুগ্রহণ করেছেন, আর তিনি কি কি উপাধি পেয়েছেন, এবং এই স্টোরি সম্পর্কে দু এক বাক্য বলা রয়েছে। আর নেক্সট রয়েছে পড়া। তো স্ট্রাকচারটা তোমরা বুঝতে পারছো যে এটাই হচ্ছে মেন জিনিস। তো জাস্ট ইউনিট 1 থেকে আমরা শুরু করি। পড়াটা শুরু হচ্ছে বন্ধুরা। লাইং ইন বেড, লাইং মানে শুয়ে 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 থাকা, ইন বিছানায় মানে বিছানায় শুয়ে শুয়ে স্বামী রিয়েলাইজ, স্বামী অনুভব করলো, উইথ এ শোল্ডার তার মানে সে দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, সে শুয়ে শুয়ে ভাবছে আজকে এটা সোমবার। সে স্বামী ঘুমিয়ে রয়েছে আর ভাবছে আজকে সোমবার। ইট লুকড অ্যাট থট, সে তাকালো, অ্যান্ড থট এবং তার মনে হচ্ছিল অনলি মুমেন্ট এগো ইজ ফ্রাইডে, এটা শুক্রবার। সেটা ছিল সোমবার কিন্তু তার মনে হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার। অলরেডি মানডে ওয়াজ হেয়ার, কিন্তু সেখানে শুক্রবার। হি হপড, সে আশা করেছিল, হি ডোন্ট হ্যাভ গো টু স্কুল, সে তাকে আজ স্কুলে যেতে হবে না। সে ভেবেছিল আজকে তাকে স্কুলে যেতে হবে না। এট নাইট ও ক্লক, এটা ছিল 9টার সময় যখন প্রত্যেকে স্কুলে পৌঁছে। স্বামী ওয়েল্ট, স্বামী ভাবল, আই হ্যাভ এ হেডেক, তার মাথা ব্যথা হয়েছে। সে এটা কি করলো, এটা সে অনুভব করলো, মানে সে নিজে থেকে এটা একটা বাহানা করছে যাকে বলা হয়। তো সে বলছে আমার মাথা ব্যথা হয়েছে। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট, তার মা তাকে সাজেস্ট করলো, স্বামী মাইট স্টে এট হোম, স্বামী বাড়িতেই থেকে যাক। এট 9:30, ওই 9টার সময়, হোয়েন যখন, হি ওট হ্যাভ বিন ইন দ্য স্কুল পেয়ার হল, সেই 9:30টার সময় তাকে থাকার উচিত ছিল স্কুল হলে, অর্থাৎ স্কুলের প্রেয়ার হলে, প্রার্থনার হলে। স্বামী ওয়াজ লাইং, স্বামী তখন শুয়েছিল, অন দ্য বেঞ্চ ইন দ্য মাদার্স রুমস, তার মায়ের রুমে তখন সে শুয়ে ছিল, যখন যে জায়গায় তার থাকার উচিত, অর্থাৎ 9:30টার সময় তার থাকার উচিত ছিল স্কুলের প্রেয়ার রুমে, অর্থাৎ প্রার্থনার হলে। সেই সময় সে তার মায়ের কোলে ঘুমাচ্ছে। ফাদার আস্কড হিম, তার বাবা তাকে জিজ্ঞেস করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজকে কেন তুমি স্কুল যাওনি? হেডেক্স, মাথা ব্যথা করছে। স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল তার বাবাকে, ননসেন্স, বাজে কথা, ড্রেস আপ অ্যান্ড গো, ড্রেস পরো এবং সোজা স্কুলে যাও। হেডেক্স, মাথা ব্যথা করছে। লাভ অ্যাবাউট লেস অন সানডে অ্যান্ড ইউ উইল বি উইদাউট হেডেক্স অন মানডে, যদি তুমি রবিবারের অলসতা যদি কেটে যায় তাহলে আর তোমার অলসতা থাকবে না। যদি বলছে রবিবার যদি তুমি অলসতাটা কাটাও তাহলে তোমার আর মাথা ব্যথা করবে না, কারণ রবিবারে সেই দিনটাই সে ঘুরে বলে, কারণ রবিবারে সে তখন পড়াশোনা করে নাই, তার জন্য এই ঘটনাটা এখানে বলছে। স্বামী নো হাউ স্ট্রাইক হিজ ফাদার, স্বামী নিউ, সে জানতে পারে, স্ট্রাইক হিজ ফাদার কুড বি, সো হি চেঞ্জ হিজ হিজ ট্রিক্স, তার সেই যে ভান করেছিল সেটা তার বাবা তাকে ধরে নিয়ে ফেলেছে। আই ক্যান গো টু লেট, আমি ক্লাসে লেট হয়ে গেছি, দেরি করে যাব না, মানে তার মনে হচ্ছে আমি আর ওই স্কুলে যাব না, অনেক দেরি হয়ে গেছে, সেটা সে তার বাবাকে বোঝানোর চেষ্টা করছে। নেক্সট পৌঁছে যায় এই সাইটে। ইউ হ্যাভ
ইউ উইল হ্যাভ টু ইট, ইউ উইল হ্যাভ টু অ্যাট, তোমাকে যেতেই হবে, এটা তোমার নিজের দোষ, এটা তোমার নিজের দোষ। হোয়াট উইল ইজ টিচার্স থিং ইফ ইউ গো সো লেটস, টিচার কী ভাববে যদি তুমি দেরি করে যাও, তাহলে টিচার কী ভাববে। টেল হিম ইউ হ্যাড হেডেক্স অ্যান্ড সো আর লেট, তাহলে দেরি করে যে তোমার মাথা ব্যথা হয়েছে সেটা বলে দিতেই পারবে, তাহলে কিছু বলবে না। হি উইল স্কোল্ড মি আই সে, স্কোল্ড মি, সে তিরস্কার করবে অর্থাৎ বকবে, কাকে বকবে, তার ছেলেকে অর্থাৎ স্বামীকে। উইল হি, উইল হি, উইল হি লেট আস সি হোয়াট ইউর নেম, উইল হি, কে সে, তার নামটা কি, ওই মাস্টারটার নাম কি, তখন ওই ছেলেটি বলছে স্যামুয়েল, তার নাম হচ্ছে স্যামুয়েল। ডোন্ট হি অ্যালোয়েজ স্কুল্ড, স্কুল্ড দ্য সর্বদা, মানে দ্য স্টুডেন্ট, সে কি সর্বদাই মানে সবসময়ই কি তার স্টুডেন্টকে বকতে থাকে, বলতে থাকে। হি ওয়াজ ভেরি অ্যাংরি ম্যান, সে হচ্ছে একটা খুবই রাগী মানুষ। হি ইজ এ স্পেশালি অ্যাংরি বয়েজ, সে বেশিরভাগ ক্ষেত্রেই যারা রাগী হয়ে থাকে, উইথ বয়েজ, যে ছেলেগুলো, হু কাম ইন লেট, যারা লেট করে ক্লাসে আসে। আই উড নট লাইক টু লেট, আমি আমি তাকে লাইক টু শো আর লেট স্যামুয়েল ক্লাস, তাই আমি চাইছি না যে ওই স্যামুয়েল স্যারের ক্লাসে লেট করব। ইফ হি ইজ সো অ্যাংরি, সে অতটাই, ইফ, ইফ যদি ইজ অ্যাংরি, সে যদি এতটাই রাগী হয়, হোয়াই কেন, নট টেল ইউ হেডমাস্টার অ্যাবাউট ইট, এই সম্পর্কে হেডমাস্টারকে বলো না কেন। হোয়াই দ্যাট, মানে দে সে, তারা বলল, মানে তারা বলা বলি করে, দ্যাট সে মানে তারা বলা বলি করে, দ্যাট ইভেন মানে তারা প্রত্যেকেই বলা বলি করে, দ্য হেডমাস্টার অ্যারাইভড অফ হিম, হেডমাস্টারও তাকে মানে ডরায়, এরকমই একটা বলছে, বলছে হেডমাস্টার তাকে ডরে থাকে অর্থাৎ ভয় পায়। তো গল্পটি বন্ধুরা আজকে এতদূর পর্যন্তই, আমি আর্লি ইউনিট 2 সেটা কোনো এক ক্লাসে আমি নিয়ে আসবো। তো ভিডিওটার স্ট্রাকচারটা প্রথমে বুঝো, লাস্টেই তোমরা পার হয়ে যেও না। আমি তোমাদের যে ইম্পর্টেন্ট পার্টসগুলো তার মানেগুলো দিয়ে দেবো, যেমন স্পেশালি, অ্যাংরি, তার বাদে লেট ইন, প্রতিটার যে ইম্পর্টেন্ট মানে রয়েছে, অ্যারাইভড, এই মানেগুলোর আমি পিডিএফ করে তোমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা যদি এগুলো দেখো তোমাদের পড়তে অনেকটাই সুবিধা হয়ে যাবে। এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসার মতন আমি কমেন্ট বক্সে প্রিন্ট করে রাখবো, তোমাদের যদি ইচ্ছা থাকে তাহলে সেগুলো থেকে কিছু সাহায্য পেতে পারো। তো বাই বাই বন্ধুরা, নেক্সট ক্লাস আমি নেক্সট যেটা ইউনিট 2 সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্ক, সেটা তোমরা দেখে নিও। বাই বাই ফ্রেন্ডস।